তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সবচাইতে যাকে বেশি ভালোবাসতেন তিনি হলেন আল্লাহ। এ ব্যাপারে কোনো মুমিনে কোনো সন্দেহ করবে না। আল্লাহকে ভালোবাসতেন বলেই আল্লাহর তাওহীদের কথা বলতেন, কারণ যে যাকে ভালোবাসে সে তাকে একাকীভাবেই পেতে চায়। রাসূল আল্লাহকে ভালোবাসতেন, জমিনও যেহেতু আল্লাহর, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের মিশন এবং ভিশনই ছিল এই জমিনের মধ্যে সেই আল্লাহর তাওহীদ প্রচার করতে হবে, আল্লাহর তাওহীদ কায়েম করতে হবে, একত্বকে প্রতিষ্ঠা করতে হবে, বহুত্বকে বিদায় করতে হবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে যখন মার খেতেন সেই আল্লাহর মহব্বতেই খেতেন, বদরে গিয়ে যখন কুফরের মেরুদণ্ড ভাঙতেন সেই আল্লাহর মহব্বতেই এই কাজ করতেন, খন্দকে গিয়ে যখন ক্ষুধার জ্বালায় পেটে দুইটা পাথর বাঁধতেন কোমর সোজা রাখার জন্য সেটাও সেই আল্লাহর মহব্বতেই করতেন, নিজের দেশ ছেড়ে যখন আর এক অজানা অচেনা দেশে হিজরত করেছিলেন সেটাও সেই আল্লাহর মহব্বতেই করেছিলেন। এমনকি রাতভর নামাজ আদায় করে করে যখন পা ফুলিয়ে ফেলেছিলেন সেটাও সেই আল্লাহর মহব্বতেই করেছিলেন। যখন মাস পেরিয়ে যায় তার ঘরে চুলা জ্বলে না, শুধু খেজুর আর পানি, আর পাশের বাড়ি থেকে পাঠানো মাঝে মধ্যে প্রেরিত দুধ দিয়ে জীবন কাটিয়ে দেন, সপ্তাহ পার করে দেন, এক পক্ষ পার করে দেন, মাস পার করে দেন, তখনও এই কাজগুলো তিনি করেন একমাত্র আল্লাহর মহব্বতেই। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে আল্লাহকে মহব্বত করে জীবনের সব ক্ষেত্রে তার শানকে রাখতেন সবকিছুর উপরে, সেই আল্লাহ সেই নবীর শানকে রেখে দিয়েছেন দুনিয়ার সবকিছুর উপরে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝেন, তায়েফে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ রকমের নির্যাতিত হলেন, ঘটনা সবার জানা। যখন ফেরেশতা এসে নবীর কাছে অনুমতি চাচ্ছে, হে নবী আপনি যদি শুধু বলেন দুই পাহাড়ের চাপায় ফেলে ওদের সবগুলোকে পিষ্ট করে ফেলবো, ধ্বংস করে দিব, সেই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আঘাত পাওয়ার পরও, এত কষ্ট করার পরও তারপর তিনি ফেরেশতার ব্যাপারে, ফেরেশতার সামনে এই অনুমতি তো দেনই নাই, উল্টো তিনি আরো এই আশা ব্যক্ত করছেন হতে তো পারে তাদের পরবর্তী প্রজন্মে আল্লাহ এমন জাতিকে দাঁড় করিয়ে দিবেন যারা এক আল্লাহ বিশ্বাসী হবে। এমনকি আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করছেন, আল্লাহুম্মা ইনলাম ইয়াকুন বিকা গাযাবুন আলাইয়া ফালা উবালি গায়রা আন আফিয়াতাকা হিয়া আওসাউলি। হে আল্লাহ, হে মালিক আমার, আমার উপর যদি তোমার রাগ না থাকে, তোমার গজব না থাকে, তোমার ক্ষোভ না থাকে, তোমার ক্রোধ না থাকে, আমি কোনো কিছুতেই কোনো পরোয়া করি না। কে আমাকে মারলো, কে ধরলো, কে হামলা করলো, কে রক্ত ঝরালো, কে ক্ষতি করলো, কে পক্ষে গেল, কে বিপক্ষে গেল, কোনো কিছুতেই আমার কোনো পরোয়া নাই। আমি তো শুধু একটা জিনিসেরই ভয় পাই, না জানি তুমি আমার উপর রাগ করো, না জানি আমার উপর তোমার গজব চলে আসে। যদি এমন হয় আমার উপর তোমার সন্তুষ্টি থাকে, হে রব, দ্বিতীয় কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই, না জানের পরোয়া, না মালের পরোয়া, না রক্তের পরোয়া, কোনো কিছুরই পরোয়া নাই। তবে হে আল্লাহ, তুমি যদি আমাকে নিরাপত্তায় রাখো এটাই আমার জন্য অধিক প্রশস্তদায়ক। তো নিজের হকের ব্যাপারে এত ছাড় দিচ্ছেন, রক্তাক্ত হয়ে ক্ষত বিক্ষত দেহ নিয়ে ফিরছেন, যাদের কাছে তিনি গেলেন তাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়ার দাওয়াত নিয়ে, নবীন নিজের জান্নাত নিশ্চিত করার জন্য, ওদের জন্য যাতে একটা জান্নাতের ব্যবস্থা হয়, জাহান্নাম থেকে যাতে মানুষগুলো বেঁচে যায়, এই নিয়তে গেলেন। সেই মানুষগুলো গ্রহণ না করবি না কর, কিন্তু দাওয়াতের জবাব তারা দিল পাথর দিয়ে, দলিলের জবাব দলিল না দিয়ে দিল শত্রুতা দিয়ে, বিদ্বেষ দিয়ে। এমনকি লাস্ট যে অনুরোধ করে এসেছিলেন, একটা কাজ করো, দাওয়াত গ্রহণ যদি নাই করো এই বার্তাটা মক্কায় পৌঁছে দিও না, আবু জাহাল গমদেরকে এটা জানতে দিও না, না হলে ওরা বলবে দেখেছো মুহাম্মদ এবার অন্য এলাকার লোকদের সাথে হাত মিলাচ্ছে, সেখানে জঙ্গিবাদী কার্যক্রমকে স্ট্রং করে এরপর ওদেরকে নিয়ে সেখানে ঘাঁটি গেড়ে তারপর সেই ঘাঁটিতে লোকদেরকে প্রশিক্ষিত করে সবাইকে নিয়ে তারপর মক্কায় সে আক্রমণ চালাবে। তা আমার জন্য মক্কার জীবন আরো বেশি যন্ত্রণাদায়ক হয়ে যাবে। তো দাওয়াত গ্রহণ না করলে নাই, খবরটা পৌঁছে দিও না। কিন্তু আল্লাহর নবী তায়েফ ত্যাগ করার আগেই ওরা খবর ঠিকই পৌঁছে দিয়েছিল। এত কিছুর পরও নবী তাদের ব্যাপারে আল্লাহর কাছে আরো
ক্ষমা প্রার্থনা করেন, হে আল্লাহ আমার জাতিটারে মাফ করে দেন না। আল্লাহর তো বোঝে না, ওরা জানে না আল্লাহ কার সাথে বেয়াদবি করে, কার সাথে গোস্তাখি করে, আল্লাহ না বুঝে করে ফেলেছে, তুমি ক্ষমা করে দাও। কিন্তু একই নবী যখন জিহাদের ময়দানে এত প্রচন্ড যুদ্ধ লেগে যায়, 1, 2, 3 করে করে পরাপর 4টা ওয়াক্ত নামাজ নবীর কাজা হয়ে যায়। যুদ্ধ শেষে একসঙ্গে নবীকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। এখন যুদ্ধের কারণে বাধ্য হয়ে যদি নামাজ তার যথাসময়ে না পড়া যায়, পিছিয়ে যায়, এর কারণে কোনো মুমিনের আমলনামায় একটা গুনাহ লেখা হয় না, কারণ এটা তার ঐচ্ছিক না, সে অবস্থার শিকার, এটা তার অপারগতা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত। আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর বোঝা চাপিয়ে দেন না। নারীদের যখন মাসিক চলে তখনও তো আল্লাহ তাআলা তার থেকে নামাজকে রহিত করে দিয়েছেন, নামাজ তার পড়া লাগে না, কাজাও করা লাগে না। আর রমজানের রোজা কাজা করা লাগে, রোজা তো বছরে 1 মাস, এটা কাজা করতে বাকি 11 মাস বসে খুব বেশি কষ্ট হবে না। কিন্তু নামাজ তো দৈনিক 5 ওয়াক্ত, এভাবে প্রতি মাসেই এখন তার মাসিকের দিনগুলোর নামাজ যদি জমে, বিশাল একটা অঙ্কের নামাজ জমে যাবে, তার জন্য কষ্ট হলেও হতে পারে। এই কারণে আল্লাহ তিনি ছাড়ও দিয়েছেন। যদিও বাস্তবতা মুমিনের জন্য নামাজে কষ্ট হয় না, মুমিনের জন্য তো কষ্ট হয় তাকে নামাজ থেকে দূরে রাখলে। জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার নবী তো নিজেই বলেছেন আমার আঁখও কি ঠান্ডা, চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। আরিহনি বিহা ইয়া বিলাল, হে বেলাল ইকামত দিয়ে আমার দিলটাকে ঠান্ডা করে দাও। কারণ প্রকৃত মুহিব যে, আশিক যে আসলেই দিল থেকে আল্লাহকে ভালোবাসে, তার কাছে এর চাইতে মধুর বিষয়, মজার বিষয় কি হতে পারে? সে তার মাহবুবের সামনে, মাশুকের সামনে মুসল্লায় দাঁড়িয়ে যাবে, সে তার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করবে, মুনাজাত করবে, দিলের কথাগুলো খুলে বলবে। তার বলতে দেরি হবে, মাহবুবের জবাব দিতে দেরি হবে না। সে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাহবুব বলবে হামিদানি আবদি, সে বলবে আর রহমানির রহিম, মাহবুব বলবে মাজ্জাদানি আবদি, সে বলবে মালিক ইয়াউমিদ্দিন, মাহবুব বলবে আথনা আলাইয়া আবদি, সে বলবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মাহবুব বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, সে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সঙ্গে সঙ্গে মাহবুব বলবেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। তার বলতে দেরি হবে, মাহবুবের জবাব দিতে দেরি হবে না। আর তার ঈমানের হালত যদি ভালো হয়, অবস্থা এমন হবে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ঈমানের হালত যদি ভালো হয়, সে নামাজ পড়বে, মনে হবে নিজের চোখে রবকে দেখছি, নিজের সামনে সচক্ষে দেখতে পাচ্ছি। হ্যাঁ, চামড়ার চোখ দিয়ে না, দিলের চোখ দিয়ে মাকামে মুশাহাদায় অবস্থান করে সে নামাজ আদায় করবে। ঈমানের হালত যদি দুর্বল হয়, মাকামে মুরাকাবায় থাকবে, আমি দেখছি না তো কি হচ্ছে, মাহবুব তো দেখছেন, মাহবুব তো দেখছেন, আমার আওয়াজ শুনছেন, আমার তেলাওয়াত শুনছেন, আমার তাকবীর শুনছেন, আমার প্রতিটা হালতকে পর্যবেক্ষণ করছেন। এগুলোকে কিয়ামতের দিন আমার নাজাতের জরিয়া বানানোর ফয়সালা করছেন। আমি তাকে স্মরণ করছি দুনিয়ায়, তিনি আমাকে স্মরণ করছেন ফেরেশতাদের মজমায়। আমি আর কত উত্তম জায়গায় তারে স্মরণ করব, এর চাইতে বহু উত্তম জায়গায় তিনি আমাকে স্মরণ করছেন। তো বান্দা, প্রকৃত বান্দা যে, প্রকৃত আশিক যে, নামাজে তার কোনো কষ্ট হয় না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তার মনে যদি কষ্ট থাকে, মনে যদি ব্যথা থাকে, দিলে যদি পেরেশানি থাকে, তখনও আল্লাহ বলেন সব পেরেশানি দূর হয়ে যায়। আল্লাহর জিকির করলে, আল্লাহর স্মরণ করলে নামাজের চাইতে বড় জিকির কি হয়? আকিমিস সালাতা লিযিকরি ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি সালাত কায়েম করবা আমার জিকির হিসাবে, আমার স্মরণে। আর শোনো, আল্লাহর জিকির হলো সবচাইতে বড়, কারণ প্রকৃত মুমিনের সব ইবাদত যেহেতু একমাত্র আল্লাহর জন্য হয়, এ কারণে প্রকৃত মুমিনের প্রতিটা ইবাদত আল্লাহ তাআলার দৃষ্টিতে জিকির বলে বিবেচিত হয়। মুমিনের নামাজও জিকির, মুমিনের রোজাও জিকির, মুমিনের হজও জিকির, মুমিনের যাকাতও জিকির, মুমিনের জিহাদও জিকির।
এমনকি কোনো একটা ইবাদত যদি জিকির থেকে খালি হয়, সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কেউ নামাজ আদায় করলো, জিকির মানে স্মরণ, দিলে আল্লাহর স্মরণ নাই, ওর নামাজ শেষ করতে দেরি হয়, ফেরেশতারা সেই নামাজকে পুরনো তেনার মতো পেঁচিয়ে ওর মুখে ছুঁড়ে মারে আর বলে, তোর এই রকম গাফলতির নামাজ আল্লাহর দরকার নাই। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস গ্রহণ করেন। আল্লাহ এক, তিনি সেটাই গ্রহণ করেন যেটা একমাত্র তার জন্য একনিষ্ঠভাবে করা হয়। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, একমাত্র নিরঙ্কুশ আনুগত্য, একনিষ্ঠ আনুগত্য আল্লাহর জন্য। তো কেউ যদি একমাত্র আল্লাহর জন্য জিহাদ করে, সেটাই তো জিহাদ হয়। অন্যথায় কিয়ামতের দিন মুসলমানদের যেই 3 শ্রেণীকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তার মধ্যে এক শ্রেণী হলো শহীদ। জানেন সবাই কেন? আল্লাহ শহীদকে বলবেন, তোরা জান দিলাম, দেহে শক্তি দিলাম, এত কিছু দিলাম, কি করেছিস তুই? সে বলবে, আল্লাহ, জানের সর্বোচ্চ ব্যবহার করেছি, তোমার পথে দিন কায়েমের মেহনতে শরিক হয়েছি, তোমার জমিনে দিন কায়েম করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলেছি, আমার রক্তের বদৌলতে দুনিয়ায় জিহাদ কায়েম থেকেছে। তো এই যে আমি শহীদ হলাম একমাত্র তো তোমারই জন্য। তো এর চাইতে প্রাণের উত্তম ব্যবহার কি হয়? তুমি আমারে জান্নাত দিয়া দাও। আল্লাহ বলবে, বান্দা, আমি তো তোর দিলের অবস্থা জানি, তুই তো করেছিলি এজন্য যেন দুনিয়ায় তোরে বীর বাহাদুর বলা হয়, যেন প্রমোশন পাও, যেন মানুষের মধ্যে বিশেষ অবস্থান তৈরি হয়, যেন সেনাপতির দায়িত্ব তোর কাঁধে আসে। তো যে নিয়তে করেছিলি সেটা তো দুনিয়ায় পূরণ হয়ে গেছে, লোকে তোকে বীর বলার বলেছে, সেনাপতি হওয়ার হয়েছিস, যা কামানোর কামিয়েছিস, সব তো হয়ে গেল, দুনিয়ায় তো সব ভোগ করে এসেছিস, এখন আমার কাছে কি চাও বান্দা? তো প্রকৃত মুমিন সে তো সব করে একমাত্র আল্লাহর জন্য, তার কোনো কিছু তো অন্য কোনো জিনিস তো শরীক থাকেই না। কারণ শিরিক দুনিয়ার মানুষই অপছন্দ করে, আল্লাহ তাআলা তো আরো বহু দূর কি বাত। আর একজন নারী, দুনিয়ার কোন নারী যার দিলে স্বামীর মহব্বত আছে, সে সতীন পছন্দ করে, অথচ এই ক্ষেত্রে শিরিকে তার অত আহামরি সমস্যা এমন না, সে তার স্বামীরে সৃষ্টি করে নাই, সে তার স্বামীর রিজিক দেয় না, স্বামীর হায়াত মৌত কোনো কিছু তার হাতে না, তারপরও সে শরিক চায় না, সতীন চায় না। তো রব্বুল আলামিন আল্লাহ সব করলেন আপনার জন্য, এমনকি তার একটা নেয়ামত ছাড়া আপনি দুনিয়াতে বাঁচতেই পারবেন না, প্রতি মুহূর্তে তার নেয়ামত ভোগ করেই যাচ্ছেন। তো যে রব্বুল আলামিন সব করলেন একাকী ভাবে, এই কোনো কাজে তার কোনো শরিক নাই, না সৃষ্টিতে শরিক, না পরিচালনায় শরিক, না আপনার হায়াতে শরিক, না মৌতে শরিক, না উপকারে শরিক, না ক্ষতিতে শরিক, না রোগে শরিক, না সুস্থতায় শরিক, কোনো লাইনের কোনো শরিক নাই। তো সব কিছু করার পর আপনি যদি তার সঙ্গে আরেকজনের শরিক বানান, তার চাইতে কার বেশি আত্মমর্যাদায় লাগবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতেন আল্লাহকে। এ কারণে একদিকে তিনি নিজের হকের ব্যাপারে এত ছাড় দেন, লাম ইয়াগদাব লিনাফসিহি কাত্তু, ব্যক্তিগত কারণে তিনি কখনো রাগ করেননি। বর্ণনার শব্দই তো এটা, ব্যক্তিগত কারণে রাগ করেননি। অনেক সময় না বুঝেও তো অনেকে তাকে কষ্ট দিয়ে বসেছে। রাসূল যাচ্ছেন উটের পিঠে চড়ে, এক বেদুইন ডাক দিল তাকে। এখন উট তো রানিং, থামতেও তো একটু সময় লাগবে, কয়েক কদম উট এগিয়ে যাবে। এখন মরুভূমির বেদুইন, তার কি আর এত ধৈর্য আছে? ডাক দিয়ে রাসূলের চাদর ধরে ফেললো খপ করে। এখন উট যায় সামনে, চাদরের টান পরে পেছনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর তার গলায় পেঁচিয়ে গেল, গলার মধ্যে দাগ পড়ে গেল। কতটা জোরে টান লাগলে দাগ পড়তে পারে আপনি একটাবার কল্পনা করে দেখেন। নবীর কষ্ট হলো, নবী একটা ধমকও দিলেন না, বকাও দিলেন না, নিন্দাও করলেন না, তিরস্কারও করলেন না, বরং নবী নেমে আসলেন, তার সব কথা মন দিয়ে শুনলেন। সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের 10-10টা বছর খেদমত করেছেন, বাচ্চা মানুষ ছিলেন। তো তিনি বলেন, এই 10 বছর একটাবার তিনি আমাকে ধমক দেন নাই, বোকা দেন নাই, বলেন নাই এটা কেন করলা, সেটা কেন করলা না। এমনকি এক বেদুইন নবীর মসজিদে এসে পেশাব করতে শুরু করে দিল, সাহাবীরা ছুটে যেতে লাগলো, আজকে তুই শেষ, এত বড় সাহস তুই মসজিদে আইসা পেশাব করস। নবী সবাইরে থামাইলেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, আরে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের সঙ্গে সহজ আচরণ করার জন্য, রূঢ় কঠিন আচরণ করার জন্য না, দুর্ব্যবহার করার জন্য না। আরে আগে তাকে ফারেক হতে দাও, কাজ শেষ করুক। এই
মাঝখানে থামিয়ে দিলে তার কষ্ট হবে। যখন সব শেষ হলো বলে দিলেন আফরিগু আলাইহি দালওয়ান মিন মা, এবার এক বালতি পানি গিয়ে ঢেলে দাও, ঝামেলা খতম। তারে ডাকলেন, মহব্বতের সঙ্গে বুঝালেন, কাছে বসালেন, সেও বুঝে গেল। তো সাপও মরলো, লাঠিও ভাঙলো না। তো নবীকে তো এরকম বিভিন্ন সময় মুসলমানও না বুঝে কষ্ট দিয়ে বসেছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেওয়া দূরের কথা, তার প্রতিশোধ নেওয়া দূরের কথা, একটা কটু বাক্যও বলেন নাই, মন্দ শব্দ ব্যবহার করেন নাই। কিন্তু আল্লাহর নবী নবী হওয়ার কারণে আল্লাহর হক হিসাবে যারা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কারণ তাদের দুশমনী ব্যক্তি মুহাম্মাদের সাথে ছিল না, তাদের দুশমনী ছিল রাসূল মুহাম্মাদের সাথে। এই ব্যক্তি মুহাম্মাদই তো 40 বছর তাদের মধ্যে ছিল, সেই সময়ও সে তাদের মতো চলে নাই, জাহেলি আচরণ করে নাই। সেই সময় সে বাজারি লোক ছিল না, তখনও সচ্চরিত্রবান ছিল, তখনও মানুষের জন্য কল্যাণকামী ছিল। আর হেরা গুহার ইবাদত সেটাও তো তার নবুয়তের আগেরই কথা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল হওয়ার কত আগ থেকেই তিনি হেরা গুহায় গিয়ে ইবাদত করেন। তো সেই সময় তো তার সঙ্গে ওদের মারামারি বাঁধে নাই, কোনো ভেজাল লাগে নাই। তো ব্যক্তি মুহাম্মদকে নিয়ে ওদের তো কোনো আপত্তি নাই, তার জন্মেই তো ওরা দাসী আজাদ করে, তার জন্মেই ওরা খুশি প্রকাশ করে, তাকে দেখে দেখেই ওরা মুগ্ধ হয়ে আল আমিন উপাধি দেয়, আর সাদিক উপাধি দেয়, ভালো মানুষ বলে স্বীকার করে। এমনকি হাজরে আসওয়াদ স্থাপন করার বিতর্কের সময়ও কে এটার সমাধান দিবে, তখনও বিচারক মেনে নিতে তার ব্যাপারে কারো কোনো আপত্তি থাকে না। তিনি যেই ফয়সালা দেন সবাই এক বাক্যে মেনে নেয়। উপরন্তু এটাকে তার বিচক্ষণতা, দূরদর্শিতা এটা বলে মেনে নেয় তারা। তো ব্যক্তি মুহাম্মদ নিয়ে তাদের কোনো সমস্যা নাই, ব্যক্তি মুহাম্মদের সালাত নিয়ে সমস্যা নাই, ব্যক্তি মুহাম্মদের হিলফুল ফুজুল নিয়ে সমস্যা নাই, ব্যক্তি মুহাম্মদের মসজিদে হারামের খেদমত নিয়ে সমস্যা নাই, ব্যক্তি মুহাম্মদের হেরা গুহার ইবাদত নিয়ে সমস্যা নাই। তাহলে সমস্যা লাগলো কিসের থেকে? কেন 40 বছরের বন্ধুরা রাতারাতি শত্রু হয়ে গেল? কেন চাচারা পর্যন্ত তেরে আসলো? কোন ক্ষতিটা বাকি রেখেছে? 3 বছর জেল খাটানোর খাটিয়েছে, দারুন নাদওয়ায় তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করার সব করেছে, গালি বা কোনটা বাকি রেখেছে? যেটা সম্ভব সেটা তো দিয়েছেই, যেটা অসম্ভব সেটাও তো কম দেয় নাই। পাগল বলেছে, আমার আল্লাহর জবাব দিতে হয়েছে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, তোমার রবের অনুগ্রহে তুমি পাগল না। জাদুঘর বলেছে, গণক বলেছে, আমার আল্লাহ জবাব দিয়েছে। আরে কারে কি বলো তোমরা? ওমা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। কোরআন একবার খুলে পড়ে দেখো না, এটা কোনো গণকের কথা না, কোনো জ্যোতিষীর কথা না। তোমরা উপদেশ খুব কমই গ্রহণ করো। কখনো বলে আরে না এটা কবির কবিতা, আল্লাহ জবাব দেন ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আরে না এটা কোন কবির কবিতা না। কত কবিতা জীবনে পড়েছো, পারলে একটাবার মিলিয়ে দেখো। তাও যদি দিলের মধ্যে সন্দেহ থাকে, ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি মুফতারায়াত, এর মতো 10টা সূরা বানায়া আনো। 10টা যদি না পারো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, পারলে একটা সূরা বানায়া আনো। এমনকি কখনো বলে এটা নবী মুহাম্মদ বানিয়েছে, আল্লাহর নামে চালিয়েছে। আল্লাহ জবাব দেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল, যদি মুহাম্মদ আমার নামে একটা কথাও চালাইতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত ধরে ফেলতাম, এগোতে দিতাম না। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর তার গলার রগে আমি আল্লাহ কেটে দিতাম, ওরে কথাই বলতে দিতাম না। কখনো বলে মানুষ শিখিয়ে দিয়েছে, ওই অমুক খ্রিস্টানের থেকে শিখে এসে এসে আরবে প্রচার করে। আল্লাহ বলে আরে ওয়ালাকাদ না'লাম আন্নাহুম ইয়াকুলুন ইন্নামা ইউআল্লিমুহু বাশার, আমি আল্লাহ খুব ভালো করে জানি ওরা এটা বলাবলি করে একটা মানুষ নাকি ওকে শিখিয়ে দিয়েছে। আরে পাগলের দল, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামি ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুম মুবিন, যার ব্যাপারে বলছো সে শিখিয়ে দিচ্ছে, ওর ভাষাই তো আরবি না, ও আনারব লোক, অথচ এই কোরআনটা একবার খুলে দেখো না, এটা বিশুদ্ধ আরবি ভাষা। কখনো গালি দিচ্ছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ ধিক্কার জানাই তোকে, তোর কি খায়া দেয় কাম নাই? আমাদের এই ফালতু কথা শোনানোর জন্য এখানে ডেকেছিস, এখানে জমা করেছিস। আল্লাহ জবাব দেয় আরে কাকে বলছিস তাব্বান শব্দ দিয়ে? শোন, তাব্বান শব্দ যদি ব্যবহারের কোনো জায়গা থাকে, তুই নিজে আছিস। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মুহাম্মদ ধ্বংস হবে না, মুহাম্মাদের জন্য ধিক্কার নাই। তুই আবু লাহাব ধ্বংস হবি, তোর জন্য ধিক্কার। শুধু তুই ধ্বংস হবি না, যারা তোরে শেল্টার দেয় তোর সেই বউ ধ্বংস হবে। তো কিভাবে কাটে তার এক একটা দিন? মক্কায় কি ছিল? 5 ওয়াক্ত ফরজ নামাজ এসেছে মেরাজে, মক্কা জীবনের শেষের দিকে। রমজানের রোজা মদিনায়,
হজ মদিনায়, জাকাত মদিনায়, কোরবানি মদিনায়, 2 ঈদ মদিনায়, জিহাদ মদিনায়, খেলাফত মদিনায়, ইসলামী অর্থনীতি মদিনায়, ইসলামের প্রথম সংবিধান দস্তুরে মদিনা সেটাও মদিনায়। তো সব কিছু হলো মদিনায়। এত উত্তেজিত কেন? মক্কায় তো তিনি মুজাহিদ ছিলেন না, তার জঙ্গি বলা লাগবে। মক্কায় তো তিনি দিন কায়েমের মেহনতে নামেন নাই, তার উগ্রবাদী বলা লাগবে। কি এমন হয়ে গেল যার কারণে এতদিনের আপন লোকেরাও রাতারাতি পর হয়ে গেল? শুধু এক বাক্যের জন্য এত মারপিট হবে, এটা তো মাথায় ধরে না। আর ওরা নিজেরাও তো কত বাক্য বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি এক বলার মতো বাক্য হলে কি আছে এক বাক্যে? এই বাক্যের জন্য এত মারা লাগবে, ধরা লাগবে, কাটা লাগবে। দেশ ছেড়ে গেলে তখনও বাহিনী নিয়ে চলে যেতে হবে। আবু সুফিয়ানের কাফেলা নিরাপদে বেরিয়ে আসলে তখনও সেখানে বসে যুদ্ধের দামামা বাজাতে হবে, এরপর সেই যুদ্ধ শেষ করেই আসতে হবে। এত শত্রুতা কেন? কারণ একটাই, সেই কারণ হলো এটা না নবী নামাজ পড়েন, এটা না নবী রোজা রাখেন, এটা না নবী হাজ করেন, এটা না নবী মসজিদে হারামের খেদমত করেন, এটা না হাজিদের জমজমের পানি পান করান, এটা না মসজিদে হারামের বিনির্মাণে শরিক থাকেন, বরং এটা তিনি যার নামে কালেমা পড়েন তার দিন কায়েম করেন। মক্কার যুগেরই তো কথা বললেন, থামাতে চাও আমাকে? কিসের লোভ দেখাও আমাকে? ফাওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আমার ডান হাতে এনে যদি আকাশের সূর্যটা রাখো, বাম হাতে যদি আকাশের চাঁদও এনে দাও, আর শুনে রাখো কান খুলে, আল্লাহর নামে কসম করে বললাম, মা তারাকতুহু, আমি আমার আদর্শ ছাড়বো না, বর্জন করব না, এক চুল সরব না, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, যতদিন না আল্লাহ তার জমিনে ইসলামকে কায়েম করেন অথবা আমি নবী শহীদ হয়ে যাই। চ্যালেঞ্জ স্পষ্ট। হয়তো ইসলাম জিন্দা হবে, না হলে আমি মুর্দা হব, কিন্তু আমি জিন্দা থাকবো আর ইসলাম মুর্দা হবে, এটা কখনোই আমি হতে দেব না। আমাকে থামাতে চাইলে জানে মেরে ফেলো, তাহলে তো থেমে যাব, কিন্তু যতক্ষণ ভেতরে প্রাণ আছে, যতক্ষণ প্রাণে স্পন্দন আছে, যতক্ষণ ধমনীতে রক্ত প্রবাহিত আছে, মারতে মনে চাইলে মারো, গালি দিতে মনে চাইলে গালি দাও, ষড়যন্ত্র করতে মনে চাইলে ষড়যন্ত্র করো, 3 বছর কারাগারে ফেলে রাখতে মনে চাইলে তাও ফেলে রাখো, যা মনে চাই করো। আল্লাহর কসম, আমি দিন ছাড়তে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তো 2টা পরিচয় আছে। এক পরিচয় হলো তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ব্যক্তি পরিচয়। আর এক পরিচয় তিনি আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ প্রেরিত নবী ও রাসূল, এটা তার ধর্মীয় পরিচয়। তো ব্যক্তি মুহাম্মদকে নিয়েও যাদের অ্যালার্জি ছিল না, এদের অনেকের অ্যালার্জি হয়েছে রাসূল মুহাম্মদকে নিয়ে। এই যুগেও যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়, ওলামায়ে কেরামের ক্ষতি করে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, ষড়যন্ত্র করে, ওলামায়ে কেরামকে বিভিন্নভাবে হয়রানি না করলে পেটের ভাত হজম হয় না, এমনকি যারা কোরআনের মাহফিলের বিরুদ্ধেও ষড়যন্ত্র চালায়, তাদের শত্রুতা এই ব্যক্তি আলেমদেরকে নিয়ে না, তাদের শত্রুতা আল্লাহর নবীর ওয়ারিস আলেমদেরকে নিয়ে। তাদের অপরাধ সেটা যেই অপরাধে নবীকে মারা হয়েছিল, তাদের অপরাধ সেটা যেই অপরাধে নবীর বিরুদ্ধে গুপ্ত হত্যার শক আঁকা হয়েছিল, তাদের অপরাধ সেটা যে জন্য নবীকে 3 বছর জেলখানায় ফেলে রাখা হয়েছিল, তাদের অপরাধ সেটা যে জন্য নবীকে মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছিল। কিন্তু এত জুলুমের পরেও নবী যেমনি ভাবে হাল ছাড়েন নাই, এই যুগের হকপন্থীরাও কেমনে হাল ছাড়বে? এই যে খাতমে নবুয়ত ইস্যু তো শুনতে মনে হয় এক মাসালা, কিন্তু সেই কাশ্মীরিদের জামানা থেকে শুরু করে আজকের জামানা, এত লম্বা সময়ে কোরবানি তো কম লাগে নাই। যেখানে যেখানে খাতমে নবুয়তের মিশন সফল হয়েছে, 1-2 জনের রক্তের বিনিময়ে তো আসে নাই। আরে আমরা আমাদের এমন আকাবিরের ইতিহাসও তো পড়ি, দিলটা ফেটে যেতে চায়। আল্লাহর বান্দা কারাগারে বন্দী,
ভাই ইন্তেকাল করেছে, তাকে জেলারের পক্ষ থেকে বলা হয় একটা কাজ করো, তুমি শুধু ভুলটা স্বীকার করবা, কাদিয়ানীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমি যেই কাজটা এতদিন করেছি এটা ভুল ছিল, খালি ভুল স্বীকার করবা, লিখিত স্টেটমেন্ট দিবা, তোমাকে ছেড়ে দেওয়া হবে, ভাইয়ের জানাজায় শরীক হবা। এখন স্পষ্ট জবাব দিয়ে দিচ্ছে, আরে ভাইয়ের জানাজায় শরীক না হওয়ার দুঃখ মেনে নিতে রাজি আছি, নবীর শানে গুস্তাখি করার প্রস্তাব মেনে নিতে রাজি নাই। এক আল্লাহর বান্দা বের হয়েছে মুনাজারা করবে, কাদিয়ানীদের বড় বিতার্কিক মুনাজির এসে হাজির হয়েছে, ঘর থেকে বের হবে, স্ত্রী এসে বলে আপনি যায়েন না, আরে দেখেন না বাচ্চাটার কি অবস্থা, এই জাইনুল আবেদিন অসুস্থ হয়ে আছে, অবস্থা ভালো মনে হচ্ছে না, বাঁচবে না মরবে তাই তো বুঝতে পারছে না। স্পষ্ট জবাব দিচ্ছে, আরে দেখো ছেলেরে তরপাতে দেখলে এটা সহ্য করতে পারবো, কিন্তু সবুজ গম্বুজের নিচে নবীকে তরপাতে দেখলে এটা তো সহ্য করতে পারবো না। ইসলামের শত্রুরা কাদিয়ানীর দালালেরা নারে তাকবীর, নাস্তিকদের দালালেরা। এমনকি যখন স্টেজে উঠবেন খবর আসলো হুজুর আপনার ছেলে জাইনুল আবেদিন মারা গিয়েছে, জবাব দিলেন দেখো বেটার জানাজায় শরীক হওয়া ফরজে কিফায়া, আর আমার নবীর শানকে হেফাজত করা ফরজে আইন। এখন ফরজে আইন আর ফরজে কিফায়ে যদি টক্কর লাগে, ফরজে আইনকে প্রাধান্য দিতে হয়। ছেলের জানাজা তোমরা মিলে পড়ে নাও, আমি আমার নবীর শানকে হেফাজত করেই ঘরে ফিরবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পরিচয় নিয়ে বহু লোকের আপত্তি আছে, যাদের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই পরিচয় নিয়ে আপত্তি নাই। যে আবু লাহাব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পরিচয় দেখার পরে তার জন্মে খুশি হয়ে নিজের দাসীকে আজাদ করে দেয়, একে আবু লাহাব ইসলামের ইতিহাসের প্রথম গুস্তাখে রাসূল, শাতিমে রাসূল বলে অভিহিত হয়। আল্লাহর রাসূল যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন, যেই লোকটা সবচাইতে বেশি বেয়াদবি করে তার নামই হলো আবু লাহাব। এই কারণে যারা আল্লাহর রাসূলের সব আদর্শকে ওই এক জিনিসে নিয়ে সীমাবদ্ধ করে ফেলে, তাদের সঙ্গে আমাদের ভেজালটা লাগেই। তাদের দাবি হইল তোরা নবীর জন্মে খুশি হস নাই, এর লাগা তোরা নবীর জন্মদিন হ্যাপি বার্থডে পালন করো না। যদি তোরা নবীর জন্মে খুশি হইতি তাহলে নবীর জন্মদিনটা দুনিয়ার সবার জন্মদিনের চাইতে আরো বেশি ঘটা করে পালন করতি। তো এই লোকগুলার জন্ম নিয়ে যত দরদ দেখা যায়, আল্লাহর নবীর দিন কায়েমের মেহনত নিয়ে, আল্লাহর নবীর জিহাদ নিয়ে, আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা নিয়ে, আল্লাহর নবীর খেলাফা নিয়ে, আল্লাহর নবীর ইসলামী রাজনীতি নিয়ে, আল্লাহর নবীর ইসলামী অর্থনীতি নিয়ে, আল্লাহর নবীর ইসলামী বিচার ব্যবস্থা নিয়ে ততটুকু দরদ দেখা যায় না। সবকিছুকে সীমাবদ্ধ করে ফেলেছে এক জায়গায়, তাও কার্যক্রম চালানোর পদ্ধতি গ্রহণ করেছে কাফেরদের থেকে। ওদের ফর্মুলায়, ওদের সিস্টেমে একটা বিশেষ জিনিস বানিয়ে নিয়ে সেটাকে ইশকে রাসূলের মাপকাঠি বানিয়ে নিয়েছে। ওদেরকে দেখলে মাঝে মধ্যে এই কথাটা মনে আসে, আরে দুনিয়ার জালেমরা শুনে রাখ, তোরা এক জিনিস দিয়েই নবীর ইশকে রাসূল জাহির করছিস, আর কাদেরকে দুশমনে রাসূল বলছিস? যারা নবীর মহব্বতে বুকের রক্ত দিতে জানে, যারা নবীর নামে কালেমা পড়ে নবীর পথে জিহাদ নেমে যেতে জানে, যারা শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ময়দানে ঘুরে বেড়ায়, যারা তাগুতকে পরোয়া করে না, বাতিলকে পরোয়া করে না, দুনিয়ার কোন অ্যাটম বোমাকেও পরোয়া করে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর নবীর মিশন নিয়ে চলে, ভিশন নিয়ে চলে, তাদেরকে নবীর মহব্বত শিখাইতে আসিস না। নবীর জন্য জান দিতে পারার চাইতে বড় খুশি হওয়ার বিষয় কি আছে? যদি খুশি না হতো জান দেয় কার মহব্বতে? তো বলছিলাম, এক হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের যত আলেমদের সাথে এই যুগের নাস্তিক বেঈমানদের ঝামেলা লাগে, তারা যাদেরকে মিটিয়ে দিতে চায় এটা তাদের ব্যক্তি পরিচয়ের কারণে না, অমুক আব্বার পুত্র অমুক হওয়ার কারণে তারা এদের বিরুদ্ধে ময়দানে নামে নাই, বরং ঘুরে ফিরে কারণ একটাই, তারা কেন আল্লাহ এবং তার রাসূলের আদর্শ নিয়ে মাঠে নেমেছে। ব্যক্তি আহমদ শফি নিয়েও তাদের অ্যালার্জি নাই, ব্যক্তি জুনায়েদ বাবুনগর নিয়েও তাদের চুলকানি নাই, ব্যক্তি মামুনুল হক নিয়েও তাদের গায়ে জ্বালা নাই। তাদের সব সমস্যা এই মহান ব্যক্তিত্বদের আদর্শটাকে নিয়ে। যদি আদর্শ ছেড়ে দিতেন,
এদের মধ্যে ওদের মধ্যে কোনো ভেজাল থাকতো না। বলেছেন তো আল্লাহ, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওরা কোনোদিনও খুশি হবে না যতদিন না ওদের আদর্শের অনুসরণ করেন। কথার উল্টান, তার মানে যেদিন ওদের আদর্শের অনুসরণ করবেন সেদিন আর কোনো নারাজি থাকবে না, সবাই রাজি হয়ে যাবে। তো বলছিলাম আল্লাহ রসুলের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, একসঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ালাম, অথচ এই বিলম্বের কারণে নবীর কোনো গুনাহ হবে না। কারণ অপারগতা ছিল এটা। যদি এমন হয় একজন লোক ফজরের সময় উঠতে ইচ্ছুক ছিল, অ্যালার্মও দিয়েছে, নিজের কোনো গাফলতি নাই, কিন্তু যে কোনো কারণে সে পারে নাই, অপারগ অবস্থায়, এরপর যখন ঘুম থেকে জাগলো নামাজ আদায় করে নিল সে কাজা হিসাবে, এর কারণে তার গুনাহ হবে? বলেন না গুনাহ হবে? কারণ সাধ্যের বাইরে বোঝা আল্লাহ চাপান না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল হারাজু মাগফু, ইসলামের মধ্যে তিনি তোমাদের জন্য জটিল কোনো বিষয় রাখেন নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। তো এখন নবীর কাজা হলো, নবীর যদিও গুনাহ হয় নাই, কিন্তু ওই যে বললাম প্রকৃত মুমিনের দিলের মজা হলো নামাজে, দিলের মজা হলো রবের সামনে দণ্ডায়মান হওয়াতে, দিলের মজা হলো তার জিকিরে। নবীর দিলে এতই কষ্ট আসলো, নবী বদদোয়া করে ফেললেন। তায়েফের মতো ক্ষমার দোয়া করেন নাই, তায়েফের মতো ফেরেশতা এসেছে তাও ফিরিয়ে দিয়েছেন, এমন হয় নাই। নবী দোয়া করে বসলেন, মালা আল্লাহু বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা মানউনি মিনাস সালাহ, ওরা আমাকে নামাজ পড়তে দেয় নাই, রবের সামনে দাঁড়াতে দেয় নাই। আল্লাহ, আয় আল্লাহ, তুমি ওদের পেটগুলোকে, ওদের কবরগুলোকে আগুন দিয়ে ভরে দাও। নবী যদি কারো ব্যাপারে এই বদদোয়া করেন তাহলে সে ধ্বংস হতে বাধ্য। নবীর দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আল্লাহ ওদের কবরগুলোকে আগুন দিয়ে ভরে দাও, ওদের পেটগুলোকে আগুন দিয়ে ভরে দাও। অপরাধ হলো ওরা আমাকে নামাজ থেকে বাধা দিয়েছে, পড়তে দেয় নাই যথাসময়ে, তোমার সামনে সময় মতো আসতে দেয় নাই, দিলের বেচাইনি নিয়ে সময় কেটেছে। হায় আল্লাহ, বদদোয়া দিলাম, তুমি আমার দুয়ারে কবুল করে নাও। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হকের চাইতে তার হকরে এত গুণ বাড়াইয়া দিলেন। মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল পাইকারি ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু যারা তাকে গালি দিত এ কারণে যে তিনি আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ পরিচয় নিয়ে অ্যালার্জি হওয়ার কারণে যারা তার শানে গুস্তাখি করত, অনেকগুলো তো আগেই জাহান্নামে চলে গিয়েছিল। কাব ইবনুল আশরাফ, আবু রাফি ইবনে আবিল হুকাইক, এইরকম বহু জালেম তো আগেই চলে গিয়েছিল। মক্কায় যেই কয়টা বাকি ছিল ওদের নাম নিয়ে নিয়ে নবী আলাদা করে মৃত্যুদণ্ডের ফয়সালা জারি করে দিলেন। নবী বললেন, যদি ওয়ালাউ কানা মুতাআল্লিকান বিআস্তারিল কাবা, যদি কাবার গেলাফ ধরে ঝুলে থাকতে দেখো সেখানেও ছাড়বা না, ওদেরকে জাহান্নামে পৌঁছে দিবা। ফতোয়ার কিতাবে পাবেন, কেউ যদি একজন আলেমকে ব্যক্তিগত কারণে গালি দেয়, তার কোনো ব্যক্তিগত দোষের কারণে, তাহলে গালি দেওয়ার যে গুনাহ সে গুনাহই পাবে, কবিরা গুনাহগার হবে, এর চাইতে বেশি কিছু না। কিন্তু কেউ যদি কোনো আলেমকে তার আদর্শের কারণে, তার সহিহ ইলমের কারণে, তার হক এবং হাক্কানিয়তের কারণে গালি দেয়, সে আর মুসলমানই থাকবে না, সে কাফের হয়ে যাবে। তা আমার নবী নিজের হকের চাইতে আল্লাহর হকের উপরে রাখলেন। আল্লাহ নবীর হকটারে এত বেশি বাড়ায় দিলেন, এখন কেউ যদি সারা জীবনে একটা রোজাও না রাখে, আল্লাহর এতগুলো হক নষ্ট করার পরও আল্লাহ তারে কাফের বলবেন না। জীবনে 1 টাকাও যাকাত দেয় নাই, পুরো জীবন কেটে গেছে, গুনাহগার তো বটেই, ফাসিক তো বটেই, কিন্তু আল্লাহ তারে কাফের বলবে না। ভিতরে তাওহীদ রিসালাত থাকলে আল্লাহ ওরেও একদিন না একদিন জান্নাতে দিবেন, যেই জান্নাতের সর্বনিম্ন স্তরটাই হলো এই দুনিয়ার 10টার সমান। কিন্তু আমার নবীর শানে সামান্য পরিমাণ গুস্তাখি যদি কেউ করে, নামাজ পড়ে নেই এমন না, নামাজ সব পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত আদায় করেছে, নবীর শানে সামান্য পরিমাণ গুস্তাখি করেছে, নবীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা নিয়ে হয়তো কোনো টিটকারি করেছে, নবীর একাধিক বিয়ে নিয়ে কোনো অশ্লীল মন্তব্য করেছে, আল্লাহর রাসূলের জিহাদ নিয়ে কোনো বাজে কমেন্ট করেছে, যদি এমন হয় তাহলে আমার আল্লাহর চোখে সে আর মুসলমানই থাকে না, মুরতাদ হয়ে যায়।
তাও যেই সে মুরতাদ না, যেন তেন কাফের না, সব কাফের চাইতে জঘন্য। আরে হিন্দুও কাফের, খ্রিস্টানও কাফের, ইহুদিও কাফের, বৌদ্ধ কাফের, কাদিয়ানিও কাফের। দুই কাফের কিন্তু এক না। কি দুই কাফের এক? কেউ যদি মনে করে কাদিয়ানিরা ওদের মতো, আরে আপনি ইসলাম বুঝতে পারেন না। এখন যারা শুধু নবীরে মানে নাই, নবীর নামে কালেমা পড়ে নাই, আর যারা নবীর শানে গুস্তাখি করেছে, নবীর শানে বেয়াদবি করেছে, তারা কখনো এক না। এই যে কাদিয়ানিরা, তারা সাধারণ কোনো কাফের না। ইসলামী ফিকহের পরিভাষায় তাদেরকে বলা হয় জিন্দিক, তাদেরকে বলা হয় মুলহিদ। তাদের শাস্তি মুরতাদের চাইতেও জঘন্য হয়। কাদিয়ানির অপরাধ অন্য কাফের অপরাধের মতো না, এর চাইতে অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ। হানাফি মুফতিদের ফতোয়া হলো, যে কোনো কিতাব খুললে পাবেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ইকফারুল মুলহিদিন ফি শাইইন মিন যুরুরিয়াতিদ দ্বীন লিখলেই কাদিয়ানি ফিতনার জবাবে তাদের ফিকহি অবস্থান কি এটা বোঝানোর জন্য। আকীদায়ে নুজুলে মাসিহ নিয়ে কিতাব লিখলেন। ওদের এই ব্যাপারে আকীদার কারণে, গলদ আকীদার কারণে ইসলামের দৃষ্টিতে অবস্থান কি এটা ক্লিয়ার করার জন্য। তা খাতমে নবুয়তের বিষয়টা সাধারণ কোনো বিষয় না, এমন বিষয়। ইমাম মালিক বলেন, মা বালুল উম্মতি বাদা শাতমি নবিহা, নবীর শানে যদি গুস্তাখি হয়, উম্মতের বেঁচে থাকারই কোনো অর্থ হয়। অনেকের ধারণা এমন থাকে না যে এই শুনিয়া হুজুরদের এত কথা বলার দরকার কি? ও থাকুক ওর মতো, আপনি থাকেন আপনার মতো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রত্যেকে নিজের মতো থাকলেই তো হয়। আরেকজনের বিরুদ্ধে ময়দানে নামার দরকার কি? আরে নামার দরকার তো নবীর হেফাজতের জন্য। নবীর নামে কালেমা পড়ে নবীর শানটারই যদি হেফাজত না করতে পারি, কোন মুখ নিয়ে কিয়ামতের দিন নবীর সামনে হাজির হব? নবী যখন হাউজে কাউসারের সামনে বাটিগুলো নিয়ে দাঁড়িয়ে থাকবেন পানি পান করার জন্য, কোন মুখ নিয়ে তার সামনে গিয়ে নিজেকে উম্মতি বলে পরিচয় দিব? আরে 10 জনে তো বুঝে নাই, আপনি তো বুঝলেন। বোঝার পরও কেন নবীর শান হেফাজত করলেন না? নিজের জীবনকে নবীর শানের চাইতে বেশি দামি মনে করলেন। আপনার বেঁচে থাকাকে নবীর ইজ্জত বেঁচে থাকার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করলেন। আরে কিয়ামতের দিন কি উপায় হবে আপনার? তো এই কারণে আমার আল্লাহ নবীর শানে এত বাড়ালেন। কোরআনের একটা আয়াত আছে, নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের নিকট, মুমিনদের জন্য তাদের নিজের জানের চাইতেও নবী বেশি নিকটের, নবী বেশি আপন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, বোঝাতে গিয়ে তিনি উদাহরণ দিয়ে বোঝান, তোমার নিজের জানের চাইতে তোমার কাছে নবী বেশি আপন কেমনে, নবী বেশি কাছের কেমনে, নবী বেশি আওলা, আওলা হয় কিভাবে? তো তিনি উদাহরণ দিয়ে বোঝান, দেখো প্রাণের উপর বিরক্ত হয়ে যদি পাহাড়ের চূড়ে আরোহণ করো, লাফ দিয়ে নিচে পড়বা, আত্মহত্যা করবা, দুনিয়া সব মুফতি বলবে এটা জায়েজ নাই, এটা হারাম। কিন্তু একই আদেশ যদি নবী তোমাকে দেয়, হে আমার অমুক উম্মতি, পাহাড়ের চূড়ায় যাও, সেখান থেকে নিচে ঝাঁপ দাও, পরিণতিতে মরবেন না বাঁচবেন দেখার বিষয় না, হাড্ডি গুড্ডি থাকবে না ভেঙে চুরমার হয়ে যাবে দেখার বিষয় না, সব মুফতি ফতোয়া দিতে বাধ্য। আপনার জন্য এই কাজটা আবশ্যক, অবধারিত হয়ে যাবে। এমনকি এটা না করলে নবীর অবাধ্য হয়ে যাবেন আপনি। তো জান আপনার, কিন্তু নিজের জানের উপর নিজের যতটুকু হক, আপনার জানের উপর নবীর হকের চাইতে বেশি। তো এখন যারা বলে নবীরে নিয়ে এত পেরেশান কেন? আরে পেরেশান হব না কেন? নিজের জানের তো দাম কম, নবীর কথার তো দাম বেশি। মারতে মনে চাইলে আমারে মেরে ফেল, কিচ্ছু বলবো না। এক যুদ্ধ চলছে মুসলমান আর কাফেরের মধ্যে, এক সাহাবীও সেখানে উপস্থিত। এক কাফের মুসলমানের কলেজে আঘাত দেওয়ার জন্য নবীরে নিয়ে খারাপ খারাপ ভাষায় অশ্লীল মন্তব্য করতে লাগলো। সে সামনে দৌড়ে আসলো, আইসা বলল, আল্লাহর হস্তে তুই চুপ হয়ে যা, যদি চুপ হইতে ইচ্ছা না করে তাহলে শোন, আমার নাম এটা, আমার মায়ের নাম এটা, তুই আমারে নিয়া, আমার মারে নিয়া যত মনে চায় খারাপ মন্তব্য কর, আল্লাহর দোহাই লাগে নবীর নিয়ে কথা বলিস না। তারপরে সেই জালেম থামে নাই, তারে নিয়ে বলে নাই, তার মায়ের নিয়ে বলে নাই, নবীর নিয়ে বলতে থেকেছে। সামনে অনেক কাফের, মাঝখান থেকে সে কথা বলছে। সে আল্লাহর বান্দা তরবারি নিয়ে ভিড়ের মধ্যে ঢুকে গেছে, পরোয়া করে নাই বাঁচবো না মরবো, জান নিয়ে ফিরে আসতে পারবো কিনা। সব ভিড়ের মধ্যে গিয়ে সেই জালেমকে জাহান্নামে পৌঁছিয়েছে, আর ওর সহযোদ্ধারা তারেও মেরে ফেলেছে। জান দিয়ে নবীর ইজ্জতকে হেফাজত করে গিয়েছে। এই কারণে আমাদের কাছে নিজের চাইতে নবীর বিষয়, রবের বিষয়গুলো নিয়ে দরদ বেশি লাগে। কিছু করার নেই, এটা মুমিন হিসাবে আমার হওয়া উচিত ছিল, তাই হয়েছে। এখন এটাকে দমানোর একটাই তরিকা, মেরে ফেলো, দমে যাবে।
কিন্তু যতক্ষণ থামবে থাকবে দমবে না তো এটা। সর্বশেষ কথা বলি, ওই যে দেখেন না আজকাল ওরা বিতর্কিত স্লোগান বলে প্রচার করে কোন জিনিসকে? আল্লাহু আকবরকে। হায় হায়, আল্লাহু আকবর নাকি বিতর্কিত স্লোগান? তো মুমিন বলবেটা কি? আল্লাহু আকবর নিয়ে হঠাৎ করে এত পেরেশান হওয়ার কারণ কি? হ্যাঁ, বিতর্কিত তো অবশ্যই, কিন্তু কার কাছে? ইবলিসের কাছে, শয়তানের কাছে, তাগুতের কাছে, বাতিলের কাছে। আরে তোদের কাছে বিতর্কিত হলেই কি, না হলেই কি? যাদের কাছে আল্লাহর অস্তিত্বই বিতর্কিত, নবীর রাসূল হওয়াই বিতর্কিত, ওদের বিতর্ক দিয়ে আমাদের আসে যায় কি? আরে আমরা তো বিশ্বাস করি আসমান টিকে আছে আল্লাহ নামের বরকতে, জমিন টিকে আছে আল্লাহ নামের বরকতে। তোরা এখনো খেতে পারছিস আল্লাহ নামের বরকতে, এখনো আকাশে স্বাভাবিকভাবে চাঁদ সূর্য চলাচল করে আল্লাহ নামের বরকতে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যেদিন জমিনে আল্লাহ আল্লাহর বলা হবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, তোরা থাকবি না, আমরাও থাকবো না, সব ধ্বংস হয়ে যাবে। তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। রবের সেই বরকতপূর্ণ নামের কারণেই তো আমরা এখনো আছি। তো সেই নামরে কেমনে বিতর্কিত বলবো? সেই নামের হেফাজতের জন্য কেন ময়দানে নামবো না? আরে তোদের যত মনে চায় তোরা তোদেরটা বল, আমরা তো আমাদের আদর্শ গোপন করব না। তোরা যত বলবি বিতর্কিত, আমরা তত বেশি শক্তি নিয়ে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমনকি আজানেও বলি আল্লাহু আকবার, ইকামতেও বলি আল্লাহু আকবার। ছোট বাচ্চা জন্ম নিলে ডান কানে গিয়ে সবার আগে বলি আল্লাহু আকবার, বাম কানে গিয়ে বলি আল্লাহু আকবার। উঁচু জায়গায় আরোহণ করলেও বলি আল্লাহু আকবার, নামাজ শেষেও বলি আল্লাহু আকবার, ঈদগাহে যাওয়ার সময়ও বলি আল্লাহু আকবার। মরার পর লাশ সামনে শুয়ে দেওয়া হলে তখনও আমরা খাটিয়ার সামনে জানাজায় দাঁড়িয়ে বলি আল্লাহু আকবার। শুরুতেও আল্লাহু আকবার, শেষেও আল্লাহু আকবার। দিন শুরু হয় আল্লাহু আকবারের আওয়াজে, রাত আসে আল্লাহু আকবারের আওয়াজে। মুমিনের জীবনের সবচাইতে বেশি বলা, বেশি শোনা বাক্যই তো এই আল্লাহু আকবার। আমাদের লড়াই আল্লাহু আকবারের জন্য, আমাদের ইলম আল্লাহু আকবারের জন্য, আমাদের দাওয়াত আল্লাহু আকবারের জন্য, আমাদের জিহাদ আল্লাহু আকবারের জন্য, আমাদের তাজকিয়া আল্লাহু আকবারের জন্য, আমাদের জীবন আল্লাহু আকবারের জন্য, আমাদের মরণ আল্লাহু আকবারের জন্য। সুতরাং সব জায়গায় আমরা কেমনে ছাড়বো এই আদর্শ? আসমানে আল্লাহু আকবার, জমিনে আল্লাহু আকবার, পাহাড়ে আল্লাহু আকবার, পর্বতে আল্লাহু আকবার। তো তোদের যা মনে চাই বল, আমরা আরো বেশি বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই কারণে মূল কথা আমার এটাই পুরো বক্তব্যের, আল্লাহর রসুলের কাছে রবের শান ছিল সব কিছুর চাইতে বেশি, নিজের হকগুলোর চাইতেও বেশি। যার কারণে আল্লাহ তাআলা নিজের বিধানগুলোর চাইতে নবীর হকরে বানায় দিলেন বেশি। আর আমাদের কাছে সেই আল্লাহ এবং সেই রাসূলই সব কিছুর চাইতে বেশি। সে আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের প্রাণ উৎসর্গিত। ফিদাকা নফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রসুল, আপনার জন্য আমার জান কোরবান। হে আল্লাহর রসুল, আপনার জন্য আমার বাপ মা কোরবান। ইনশা আল্লাহ সুম্মা ইনশা আল্লাহ। এই চেতনা নিয়ে, এই আদর্শ নিয়ে, এই মহাব্বত নিয়ে যদি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, যাওয়ার সময় শেষ কথাও এটাই বলে বলে যেতে পারবো, ফুজতু ওয়া রব্বিল কাবা। আরে আনাস ইবনে নজর একদিকে চেহারা থেকে রক্ত মুছছেন এক হাত দিয়ে, সহিহ বুখারী শব্দ, আর আরেক দিকে চিৎকার করে বলছেন রব্বে কাবার কসম, আমি তো কামিয়াব হয়ে গেলাম, জানটা কাজে লেগে গেল, রবের সামনে কি নিয়ে দাঁড়াবো কিয়ামতে, একটা পুঁজি পেয়ে গেলাম। আরে এমন নামাজ কয়জন পড়তে পারি, এমন রোজা কয়জন রাখতে পারি, এমন হজ এমন যাকাত কয়জন করতে পারি যেটা রবের সামনে উপস্থাপন করা যাবে? আছেই তো একটা জান, বেশি তো আর নাই। তো এই একটা জানরে যদি রব কবুল করে নেন, এমন বাজারে যদি বেচতে পারি এই জানটাকে, যেই বাজারের ক্রেতা আল্লাহ স্বয়ং নিজে, যেই বাজারের বিক্রেতা হব আমি, কোরআনের ভাষায় যেটা তিজারত, একটা ব্যবসা, এর চাইতে বড় সফলতা আর হবে কি? ওরা আমাদের কিসের ভয় দেখাবে? ওরা যেই জিনিসের ভয় দেখায় সেটাই তো মুমিনের দিলের সবচাইতে বড় তামান্না থাকে। সহিহ বুখারীর তো শব্দ, ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, এত বড় মাকাম পাওয়ার পর রাদিয়াল্লাহু আনহুম দুনিয়ায় বসে শোনার পর, এমনকি আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীর একজন হওয়ার পরও দোয়া তো এটাই করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আপনার
আল্লাহর পথে শাহাদাত দেন। ওমর কেন করবে? নবী নিজেই তো বলে, আল্লাহ দিলটা তো চায় একবার শহীদ বানাবা, আবার জীবন দিবা, আবার শহীদ বানাবা, আবার জীবন দিবা, আবার শহীদ বানাবা, আবার জীবন দিবা, আবার শহীদ হবা। তো মুমিনের সামনে এই আদর্শ যখন থাকে, সেই রবের রুবুবিয়ত হেফাজতের জন্য, সেই রসুলের রিসালাতের হেফাজতের জন্য আমরা তো হাসি মুখেই এই শাহাদাতের সুধা পান করতে পারি। ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता।